ভাইয়ারা আমার, বৃদ্ধ বাবারা আমার, বান্দা তুমি আমি আল্লাহর প্রশংসা করেছো। বান্দা তুমি যেথায় থাকো না কেন, তুমি আমি আল্লাহকে যদি ডাক দেও, আল্লাহ বলেন গোলাম তোমার ডাক শোনা মাত্রই আমি আল্লাহ সাথে সাথে জবাব দেই। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন, নবী আপনি জানিয়ে দেন আমার আনেওয়ালা উম্মতদেরকে, আপনি কান পর্যন্ত কথাগুলো আপনি জানিয়ে দেন, ওয়াজ করে দেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোলাম বান্দা তুমি আমার তাসবিহগুলো পাঠ করো, তেলাওয়াত করো। শুধু তাই নয়, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত বানিয়েছেন সবাই কিন্তু আল্লাহর তাসবিহগুলো পাঠ করে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে গোলাম তোমরা যদি কেউ আমার তাসবিহগুলো যদি পাঠ না করো, আমার রাজত্ব যে একেবারে কমে যাবে বা একেবারে যে বৃদ্ধি পেয়ে যাবে। আসলে বান্দা তা না, বান্দা গোলাম তুমি যদি আমি আল্লাহর তাসবিহগুলো তেলাওয়াত করো, পাঠ করো, বান্দা তোমারই লাভ হবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা করব কার? লাভ হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহু আকবার। ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা সারা পৃথিবী সৃষ্টি করেছি, বানিয়েছি, সৃজন করেছি। আল্লাহ বলেন আমার এমন মাখলুকাত আছে যারা আমার তাসবিহগুলো পড়ে না, সুতরাং সবাই আমার তাসবিহগুলো পড়ার জন্য সকলে প্রস্তুত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কেনই বা পড়বে না? বান্দা দুনিয়ার ভিতরে লাভের আশায় কত রিস্কের কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যদি আমি আল্লাহর প্রশংসা করো, কোনো বান্দার কাছে মাথা নত করো না, তুমি যেথায় থাকো না কেন, আমি আল্লাহকে ডাক দেওয়া মাত্রই তোমার ডাকে সাড়া দেই। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি আমার উপর ঈমান আনছো, মুসলমান হয়েছ, শুনে রাখো। আমরা যখন স্কুল কলেজে ইউনিভার্সিটি যখন লেখাপড়া করেছি, মাদ্রাসায় লেখাপড়া করেছি, প্রত্যেকটা ছাত্রর কিন্তু পরীক্ষা হয়। কথা বলেন ঠিক কিনা? বান্দা যে ছাত্র হোক না কেন, চাইছে ছেলে হোক বা মেয়ে হোক, মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য
অনেক ছেলে মেয়েরা অনেক কষ্ট করে লেখাপড়া করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো দুনিয়ার নিজাম। আল্লাহ তাআলা বলেন যেই বান্দারা আমার প্রশংসা করবে আর যারা প্রশংসা করবে না, আমি আল্লাহ তাআলা উভয় দলকে কিন্তু পরীক্ষা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে দেখা যায় ছাত্র যখন, স্টুডেন্ট যখন পরীক্ষার হলে চলে যায়, ওই জায়গায় যত বড় ব্যক্তি থাক, তার গার্ডিয়ান যত বড় ব্যক্তি থাক, ওই গার্ডিয়ান কখনো যত বড় শক্তিশালী হোক কিন্তু পরীক্ষার হলে যেতে পারে। কথা বলেন। আমার ছেলে, আমার সন্তান, আমার মেয়ে যত বড় স্টুডেন্ট, যত বড় ভালো মেধাবী ছাত্র ছাত্রী হোক না কেন, পরীক্ষার হলে চলে গেলে তার নিজ জিম্মায় নিজ ব্রেন অনুযায়ী, তার মেহনত অনুযায়ী পরীক্ষা দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? পুরুষ রেজাল্ট দেওয়ার আগেই, তার ফলাফল ঘোষণা করার আগেই তার চেহারা, তার অল বডির ভিতরে কেমন যেন দুঃখের ছাপ পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন ঘোষণা হয়ে যায় তোমার ছেলে ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, তখন সন্তানের এত আনন্দ, এত খুশি, মা বাবার কাছে গিয়ে বলে আম্মা বা আব্বা, এই যে দেখেন কত কষ্ট করে আপনি আমাকে লেখাপড়া করিয়েছেন, মাথার গাম পায়ে ফেলে আপনি কত কষ্ট করেছেন, আজকে এই যে দেখেন আব্বা, আমি আপনাকে কিছু দিতে পারি নাই, আজকে আমি যে এ প্লাস পেয়ে আপনাকে আর কিছু দিতে পারি নাই, আজকে রেজাল্ট আপনাকে দিয়েছি। এই রেজাল্ট দেখে কি মা বাবা খুশি হয় বা হয় না? খুশি হয় না? অবশ্যই খুশি হয়। শুধু তাই না, খুশি হয়ে স্বামীকে বলে, সন্তানের বাবাকে বলে, আপনি এই মুহূর্তেই এই জায়গা থেকে চলে যান, মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনে আনেন, আমি এলাকাবাসী আমার প্রতিবেশীদেরকে মিষ্টি বিতরণ করব। কিসের জন্য করব? যে আমার সন্তান আজকে আমাকে হাসি মুখের ভিতরে হাসি ফুটে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোলাম তাহলে শোনো, আমিও তোমাদেরকে 5টা বিষয়ে পরীক্ষা করব। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি والثمرات وبشر الصابرين। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আমার উম্মতদেরকে জানিয়ে দেন, ওয়াজ করে দেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, অবশ্যই আমি আল্লাহ তাআলা যারা আমার প্রশংসা করবে বা করবে না, মুসলমান ইমানদার শুনে রাখো, আল্লাহ তাআলা বলেন যারা আমার প্রশংসা করবে, যারা আমার প্রকৃত ইমানদার, যারা খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, তারা শুনে রাখুক, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, 1 নাম্বার হলো তাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব। 1 নাম্বার তাদেরকে যে কোনো ভয় হতে পারে, 1 নাম্বার বিষয় হলো ভয় দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, 2 নাম্বার বিষয় হলো ওয়াল জু', বান্দাদেরকে এক সময় তার জীবন চলতেছে ভালো, আবার হঠাৎ কবে আল্লাহ তাআলা বান্দার রিজিকের ভিতরে, বান্দার সংসারের ভিতরে অভাব অনটন দিয়ে দেন। সুবহানাল্লাহ। কে দেয়? আল্লাহ তাআলা দেয়। আল্লাহ বলেন 2 নাম্বার হলো ওয়াল জু', 2 নাম্বার বিষয় হলো অভাব অনটন দিও আমি আল্লাহ পরীক্ষা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার বিষয় হলো ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শুনে রাখো, তুমি অনেক কষ্ট করে কৃষি কাজ করো, তোমার মালের ভিতরে, ফসলাদির ভিতরে, মালের ভিতরে এক সময় তোমার মাল এত বরকত হবে, আবার এক সময় তোমার মাল কমে যাবে। এই সব কিছু করনেওয়ালা হলাম আমি একজন। জোরে বলেন কে? 4 নাম্বার বিষয় হলো
ونقص من الأموال والأنفس والثمرات 5 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা বলেন ফসল ফলাদি আল্লাহ তাআলা একবার বাড়িয়ে দিবেন আর একবার কমিয়ে দিবেন আরেকবার দিবেন না। ওরে গোলাম শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য এগুলা করে থাকি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বা যারা 5টা পরীক্ষা নেওয়ার পরে যারা ধৈর্যের সবর যারা আমি আল্লাহর জন্য করতে পারবে, নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, আপনি তাদেরকে জানিয়ে দেন ওয়াবাশশিরিস সাবিরিন। এই 5টা বিষয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করার পরে যারা উত্তীর্ণ হতে পারবে, যারা ভালো রেজাল্ট করতে পারবে, নবী আপনি জানিয়ে দেন তাদের জন্য সুসংবাদ যারা ধৈর্য ধারণ করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি ধৈর্যকারীদের সাথে আমি আল্লাহ নিজেই হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা অনেক সময় পেরেশানির ভিতরে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলতেছেন কোন বান্দা বা কোন বান্দি যদি 2টা আমল করতে পারে, আল্লাহ তাআলা বলেন মুসিবতে বান্দা বান্দি পড়েছো, ওই সময় যদি 2টা আমল করতে পারো, ছোট ছোট যদি আমলগুলা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে মুসিবতে ফেলেছি, আমি আল্লাহ আবার তোমাকে মুসিবত থেকে উদ্ধার করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার হলো আবু সালামা। কথা বলেন নাম কি? আবু সালামা। আবু সালামা নাম হলো আবু সালামা, তার স্ত্রীর নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি একদিন সাহাবীদেরকে বলতেছেন, ওয়াজ করতেছেন, ও সাহাবীরা রে, যখন তোমরা কোনো মুসিবতে পড়ে যাও, পেরেশানির ভিতরে পড়ে যাও, দুঃখের ভিতরে পড়ে যাও, অভাব অনটনের ভিতরে যখন পড়ে যাও, তখন সাহাবীরা রে, শুধু সাহাবীদেরকে নয়, আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে, নবী তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 2টা কাজ করতে হবে। আল্লাহ নবীজি যখন বলতেছিলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আপনারা আওয়াজ দিয়ে বলেন মুসিবত দেনেওয়ালাকে, আবার মুসিবত থেকে উঠানেওয়ালাকে। আল্লাহ তাআলা বলেন গোলাম মুসিবত আমি দেই, আবার মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, নবীজি যখন সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা রে, যখন তোমরা মুসিবতে পড়ে যাইবা তখন দোয়াগুলো পড়বা। আমরা সকলে জানি, সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। অনেকে বলবেন যে হুজুর এই দোয়া তো মানুষ মরার দোয়া, কথা বলেন ঠিক কিনা? আসলে না, মুসিবতের দোয়া। মানুষ মারা গেলে এটা কি একটা বড় মুসিবত না? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন বলতেছিলেন আরেকটি দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা আজুরনি। আমার সাথে সকলেই পড়েন আল্লাহুম্মা আজুরনি
ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা। বান্দা যে পেরেশানির ভিতরে পড়ে যায়, ও আপনতে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, এর চাইতে মুসিবত থেকে যখন আল্লাহ তাআলা উদ্ধার করেন, নবীজি বলতেছেন আল্লাহ তাআলা এই দোয়াগুলো পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন একটি জিনিস দান করেন যেটা কল্পনার বাহিরে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাহাবী যখন আবু সালামাদেরকে এই কথাগুলো বললেন, বলার পর সাহাবীদের একটা অভ্যাস ছিল, নবীজির মুখ থেকে যা শুনতেন সাথে সাথে বিবিদের কাছে গিয়ে বলতেন, ও আমার প্রাণের বিবি। আবু সালামা তখন বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পর অন্যান্য দিনের তুলনায় আজকে এমন একটা দিনে আবু সালামা যখন ঘরে চলে গেলেন, বাসায় চলে গেলেন, চলে যাওয়ার পর তাহার চেহারার ভিতরে আনন্দ উল্লাস, কেমন যেন চেহারার ভিতরে নূর চমকাইতে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী জবাব দিয়ে, আবু সালামা আমার প্রাণের স্বামী, আপনি তো অন্যান্য দিন আসেন কিন্তু তো আপনি কখনো মুস্কি মুস্কি হাসেন না, আজকে আপনি কিসের জন্য মুস্কি মুস্কি হাসেন? আবু সালামা জবাব দেয়, আমার প্রাণের স্ত্রী, আমরা তো দিন মজুর কাজ করি, আমরা তো সাহাবি, গরিব সাহাবি। আল্লাহ নবী যেমন একটা দোয়া শিখেছেন, যখন মুসিবতে পড়ে যাইবে ওই বান্দা বা বান্দি যখন দোয়াগুলো পাঠ করবে, আল্লাহ তাআলা মুসিবত থেকে উদ্ধার করবে, এমন একটা জিনিস দান করবে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু সালামা বলতেছেন, স্ত্রী তাহলে শুনে রাখো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নাম্বার হলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। সহিহ মুসলিমের ভিতরে ঘটনাটা আসছে, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ করে যুদ্ধের আওয়াজ যখন আবু সালামার কান পর্যন্ত আসলো যে নবীজি সাহাবীদেরকে নিয়ে উহুদের যুদ্ধে নবীজি স্বয়ং কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য, যুদ্ধ করার জন্য নবীজি রওনা হয়ে গেছে। আবু সালামাও আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য আবু সালামাও চলে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আবু সালামা যখন উহুদের ময়দানে চলে গেল, উহুদের ময়দানে চলে যাওয়ার পর কাফেরদের সাথে যুদ্ধ করতেছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহু আকবার। পর্যায়ে যুদ্ধ করতে করতে আবু সালামা হঠাৎ করে দুনিয়া থেকে চিরতরের জন্য শহীদ হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু সালামার 2 জন সন্তান ছিল তখন, আরেকজন সন্তান গর্ভে ছিল রে বাবা। আবু সালামা এই মুহূর্তে যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর যখন সংবাদ কে যেন বলে দেয়, ও উম্মে সালামা, তোমার স্বামী যুদ্ধ করার জন্য গিয়েছিল, কাফেরদের সাথে তুমুল লড়াই করেছে। ও উম্মে সালামা, তোমার স্বামী দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় নিয়েছে, শহীদ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু সালামা যখন এই কথাগুলো একজন ব্যক্তি ঘটনাগুলো বলতেছেন, বিবি, আমাদের বাংলাদেশে কোন মার সন্তান যদি 2টা সন্তান থাকে বা একটা গর্ভে আছে, এই সময় যদি আপনারাই বলেন, যেই সময় মাও নাই, বাপও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আছে শুধু একজন স্বামী, আবার হঠাৎ করে এই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন, কেমন একটা বড় মুসিবত। কথা বলেন, বিশাল একটা কঠিন একটা মুসিবত। ওই সময় এগুলো কথা শোনা মাত্রই আমার আওয়াজ যতটুক যাইতেছে, যুবক ভাইয়েরা, আমার পর্দা নিশি মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আমাদেরকে ঘটনাগুলো বলতেছেন, আমরাও যদি আমল করতে পারি, আল্লাহ তাআলা বলেন, গোলাম, মুসিবত থেকে এমনভাবে উদ্ধার করব তুমি যে কল্পনাও করতে পারবে না। আমি আল্লাহ তাআলা তোমাকে কি দান করব তুমি জানতেও পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু সালামার ঘটনা যখন তার স্ত্রীর কান পর্যন্ত পৌঁছার পর আমাদের বাংলাদেশের মেয়েরা যদি এরকম সময় এবং পরিস্থিতির শিকার হয়,
তখন কিন্তু এক পর্যায়ে আল্লাহ তাআলাকে বলে ফেলে যে আল্লাহ শুধু আমাকেই দেখলো, আর কেউকে দেখতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না না, এই মুসিবত আল্লাহ দিয়েছেন, আবার মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবেন। আল্লাহ নবীজি বলতেছেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীজি ওই যে আমলের কথা বলে গিয়েছিল, তার স্বামী বলেছিল যদি মুসিবতে পড়ে যাও সাথে সাথে দোয়াগুলো পাঠ করে নিবা, আল্লাহ তাআলা তোমাকে এমন একটা বিষয় দান করবে যেটা তুমি কল্পনা করে নাই। জোরে বল না সুবহানাল্লাহ। আবু সালামা স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা। এই দোয়াগুলো পাঠ করতেছেন আল্লাহর দরবারে দুখানা, আল্লাহর দরবারে দু চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আল্লাহ, আয় আল্লাহ, আমার স্বামী এই দিক দিয়ে দাফন করা হয়েছে, আর আমার গর্ভে যে সন্তান ছিল সন্তান দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলতেছেন, এমন একটা কঠিন মুসিবতের ভিতরে পড়ে গেছেন। উম্মে সালামা আল্লাহর দরবারে দোয়া করে দু চোখের পানি ছাড়ে বলে, আল্লাহ, আমার স্বামী তোমাকে খুশি করার জন্য গিয়েছে, আমার কোনো আফসোস নাই। আয় আল্লাহ, এখন পেরেশানির ভিতরে দুঃখের ভিতরে পড়ে গেছি, আল্লাহ এই দুইটা আমল করে রে বাবা। এই দুইটা আমল করার কারণে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যখন এলান হয়ে গেল যে আবু সালামার স্ত্রী উম্মে সালামার সংসার খুবই জীর্ণ শীর্ণ অবস্থায় কাটতেছে, এই সংবাদ যখন ছড়িয়ে পড়ল, সাহাবীদের মধ্যে হতে একজন সাহাবী, নাম তার হলো আবু বকর। সকলে বলি আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি উম্মে সালামার ঘরে আসলেন, আসার পর এক পর্যায়ে কথাবার্তা হইতেছেন, বলতেছেন, উম্মে সালামা, তোমার জীবন কেমন ভাবে চলতেছে? উম্মে সালামা বলে, আলহামদুলিল্লাহ, যদিও জীর্ণ শীর্ণ অবস্থায় সংসার চলতেছে, কিন্তু ওই সময় আল্লাহর প্রশংসা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মে সালামা জবাব দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো চালাইতেছেন, কিন্তু মুসিবতে আছেন আল্লাহ এবং বান্দি জানেন। আবু বকর অনেক কথাবার্তা হয়ে যাওয়ার পরে তিনি এক পর্যায়ে বিবাহের প্রস্তাব দিলেন। উম্মে সালামা, আমি তোমাকে বিবাহ করতে চাই। ও উম্মে সালামা, তুমি যদি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, আশা করা যায় আল্লাহ তাআলা তোমার সংসারের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর যখন বিবাহের প্রস্তাব দিলেন, বিবাহের প্রস্তাব দেওয়ার পরে উম্মে সালামা তিনি তার বিবাহের প্রস্তাব গ্রহণ করলেন না, কবুল করলেন না। ঘুমায় পড়ছেন নাকি? সুবহানাল্লাহ। তার প্রস্তাব গ্রহণ করলেন না। কিছুদিন পর আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন উম্মে সালামার বাড়িতে চলে আসলেন। আসার পর এক পর্যায়ে অনেক কথাবার্তা হয়েছে। ওমর ফারুক তিনি বলতেছেন, ও উম্মে সালামা, আমি তোমাকে বিবাহ করার জন্য প্রস্তুত, আমি তোমাকে বিবাহ করার জন্য তোমাকে বলতেছি, তুমি যদি রাজি হয়ে যাও তাহলে তুমি যে অবস্থায় আছো আশা করা যে আল্লাহ তাআলা তোমার সংসারের ভিতরে বরকত দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রস্তাব যখন দিলেন, বিবাহের প্রস্তাব দেওয়ার পরে উম্মে সালামা তিনিও তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, না করে দিলেন, না না, আমি আল্লাহর দরবারে দোয়া করতেছি, আল্লাহ তাআলা আমাকে এমন একটি বস্তু মিলাবেন, আল্লাহ তাআলা এমন একটা বিষয় দিবেন যেটা কল্পনার বাহিরে। জুড়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর নবীজি উম্মে সালামার ঘরের দিকে এভাবে আসতে চাইছেন, কিন্তু উম্মে সালামা তিনি বুঝে গেলেন মনে হয় নবীজি আমার ঘরে আসবেন। আসার পরে সম্ভবত তিনি আমার রাস্তা যেহেতু এই দিক দিয়ে তিনি আসতেছেন, উম্মে সালামা বলেন মনে হয় আমার ঘরে নবীজি মেহমান হিসেবে আসবেন। আমি তাড়াতাড়ি আমার চাদর বিছিয়ে পরিপাটি করে বিছানাগুলো একেবারে গুছিয়ে নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারে যখন উম্মে সালামার ঘরে চলে আসলেন, আসার পর এক পর্যায়ে অনেক কথাবার্তা হইতেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে কথাবার্তা হইতেছে, কথাবার্তা শেষ হওয়ার পর নবীজি বলতেছেন উম্মে সালামা, আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিতেছি। তুমি যদি বিবাহ আমার সাথে আবদ্ধ হও, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত মুসিবত উদ্ধার করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কে দিছে দেখছেন? আবু বকর আসছিল, না করে দিছে। উমর আসছিল, প্রত্যাখ্যান করলো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহের প্রস্তাব দিলেন, এখন উম্মে সালামা নাও করতেও পারেন না, হও করতেও পারেন না। তিনি এমন বুদ্ধিমতী মেয়ে ছিলেন, এত ব্রেন তার ছিল। তিনি বলতেছেন আমাকে যে প্রস্তাব দিয়েছে, আমি তো হাও যদি বলি তাহলে লজ্জা, আর যদি নাও করে দেই তাহলে সমস্যা। নবীজি যেহেতু আমার দরবারে আসছে, নাও করতেও পারি না, হাও বলতে পারি না। তিনি সাথে সাথে ব্রেন খাড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি আপনাকে 3টা শর্ত দিতেছি। 3টা শর্ত যদি হয় তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, 3টা শর্ত দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার যেই পরিমাণ লজ্জা, আমি যদি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, হয়তোবা আমার লজ্জার কারণে আপনার কষ্ট হতে পারে, আর আপনার কষ্ট হলে আল্লাহ নারাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান দুনিয়াতে দেখা যায় আমার আপনার মা বোনেরা যারা আছে, তারা কোনো মানুষ বিন পুরুষ দেখলেই তারা ঘুমটা ফেলে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে এমন কিছু মা বোনেরা আছে যে উন্না তো মাথায় দিবে দূরের কথা, বুকের উন্নাও বাড়িতে রেখে দেয়, যে বেজে গেছে, একজন অপরিচিত পুরুষের সাথে লেগে গেছে, বলে আই এম সরি। কথা বলেন ঠিক কিনা? অথচ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, 3টা শর্তের ভিতরে একটা শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক লজ্জা। এই কথা যখন বললেন, নবীজি বলতেছেন উম্মে সালামা, তোমার যেহেতু বেশি লজ্জা, তাহলে আমি আল্লাহর দরবারে বলবো, দোয়া করব তোমার জন্য, যাতে করে তোমার লজ্জাটা স্বাভাবিক এনে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত পূরণ হয়ে গেল রে বাবা। 2 নম্বর শর্ত হলো উম্মে সালামা তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যেই বয়স, এই বয়সে যদি আপনি বিবাহ করেন হয়তো আপনার কোনো কষ্ট হতে পারে। নবীজি বলেন উম্মে সালামা, আমি রাসূলের বয়স এখন 55 বছর। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে 2য় শর্ত পূরণ হয়ে গেল। 3 নম্বর শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার 3টা সন্তান, এই 3টা সন্তানকে কে দেখাশোনা করবে? আমার যেই ছোট সন্তান
পেটে থাকা অবস্থায় আমার স্বামী আবু সালামার প্রথম স্বামীর নাম হলো আবু সালামা। আবু সালামা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য শহীদ হয়েছে। ওই সন্তান নিয়ে 3 জন সন্তান নবীজি আমার আছে। এই 3টা সন্তানকে দেখবে। নবীজি বলতেছেন, উম্মে সালামা তুমি টেনশন করিও না, উম্মে সালামা তুমি কোনো টেনশন করিও না। এই 3টা সন্তান আমার রাসূলেরই কথা বলেন, আল্লাহু আকবার। 3টা শর্ত হয়ে গেল। 3টা শর্ত যখন পুরা হয়ে গেল, হয়ে যাওয়ার পর এক পর্যায়ে যখন বিবাহের সমস্ত কিছু সম্পন্ন কাজ হয়ে গেল, ওই উম্মে সালামা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় একদিন ওয়াজ করেছিলেন, 2টা আমলের কথা বলে গিয়েছিলেন। আমার স্বামী, পূর্বের স্বামী আবু সালামা তিনি আমাকে বলেছিল, ও আমার প্রাণের স্ত্রী, যখন কোনো মুসিবতে পড়ে যাইবা ওই সময় তুমি আল্লাহ তাআলাকে ডাকবা। আমরা তো দুনিয়াতে যেই মুসিবতে পড়ে যাই না কেন, টাকার মুসিবতে পড়ে গেলে সোজা আরেক ভাইয়ের কাছে গিয়ে বলি, ভাই আমার কিছু টাকা ধার দাও। কোনো মুসিবতে যদি পড়ে যাই আরেক বান্দার কাছে গিয়ে বলি। আল্লাহ তাআলা বলেন, না রে গোলাম, না, তুমি যত প্রকার মুসিবতে পড়ে যাও না কেন, এই ঘটনা সাক্ষী সহিহ মুসলিমের বর্ণনায় নবীজি হাদিস আনছেন। নবীজি হাদিসের ভিতরে বলতেছেন, কোন গোলাম, কোন বান্দা যত মুসিবতে পড়ে যাক, ওই মুসিবতে পড়ে যাওয়ার পরে সোজা যদি আল্লাহ তাআলাকে ডাক দেয়, তার অটোমেটিক দিল থেকে কান্না বের হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যখন মুসিবতে পড়ে যাই, মুসিবতে পড়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর বর্ণনায় আসছে, নবীজি বলতেছেন, আমি একজন নবী হওয়ার পরেও আমি নবী বারবার অনেক সময় দেখা যায় মুসিবতে কিন্তু পড়ে যাই। সুবহানাল্লাহ। আরে আমি আপনি তো সাধারণ ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলতেছেন, ওরে আমার গোলাম, আমার উম্মতেরা শোনো, শুনে রাখো, আমি নবীজিও মাঝে মাঝে কিন্তু মুসিবতে পড়ে যাই। ওই সময় আমি জানো কি করি? আল্লাহ রাসূল বলেন, ওই সময় আমি মুসিবতে পড়ে যাওয়ার পরে সাথে সাথে ওযু করে আল্লাহর কুদরতি সেজদায় লুটিয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, এই জায়গাও কাফের, বেঈমান, মুশরিক, হিন্দু, চামার, বৌদ্ধ কাদেরকে কাউকেও বলতেছেন না। আল্লাহ বলেন, আমার নবীও যদি মুসিবতে পড়ে যাওয়ার পরে নবীজিও যদি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারে, ওরে আমার গোলামেরা, আমার নবীর চাইতে তো তোমরা উন্নতি হতে পারো না, কখনো হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, মুসিবতে পড়ে গেছো, আমার নবী, আমার হাবিব সাথে সাথে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেছে, ধৈর্যের মতো ফল দেখাইয়েছে, এবং কি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছে। 2টা কাজ করেছে। 2টা কাজ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে জানাইতেছেন, এই উম্মতেরা যদি বা বান্দা বা বান্দি যেই হোক না কেন, এই 2টা কাজ যদি মুসিবতের সময় করে, আল্লাহ তাআলা উদ্ধার করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা
ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য তিনটা মেসেজ। কথা বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। ধৈর্য ধরেছে, ধৈর্য ধরার পরে আল্লাহ তাআলার দিকে তাকাই, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার উপরে আমার সোজা আরশ থেকে রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাগফিরাতুন। আল্লাহ তাআলা ওয়া রাহমার অনেক মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লিখেছেন আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তোমার রহমত বর্ষিত করবেন না সুবহানাল্লাহ। 2-3 নাম্বার বিষয় হলো ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলেন গোলাম ধৈর্যের ফল দিয়েছ, আমার তরফ থেকে রহমত বর্ষিত হবে, আমার তরফ থেকে তোমাকে ক্ষমা করা হবে। আমার আল্লাহ তাআলা যে সঠিক পথ আছে, ধৈর্যের ফল দেখানোর কারণে আমি আল্লাহ গোলাম তোমাদেরকে সঠিক রাস্তায় পথ দেখাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ।